ফ্লাইটটা কলকাতা ছাড়ে ভোর রাত 4:45 নাগাদ এবং আবুধাবি হয়ে ওয়াশিংটন ডিসি এসে পৌঁছায় সেম ডে বিকেল 5:30 নাগাদ। গোটা যাত্রাটা 30 ঘন্টা হলেও সময় দেখলে বুঝবেন মাঝখান থেকে 10.5 ঘন্টা হাওয়া হয়ে যায়। এবং শরীরের জন্য এই ধকলটা নেওয়া খুব একটা সহজ নয়। এর থেকেই তৈরি হয় জেট ল্যাগের সম্ভাবনা। খুব সহজ করে বললে, শরীরের ভেতর একটা বায়োলজিক্যাল ক্লক থাকে, সেটা মেনেই আমাদের খিদে, ঘুম এইসবের প্রক্রিয়া চলে। কিন্তু হঠাৎ করে যখন টাইম জোন শিফট হয়ে যায়, বিশেষত 10-12 ঘন্টার তফাৎ হয়, তখন এই জেট ল্যাগের সিমটমগুলো খুব তীব্রভাবে দেখা দিতে পারে। এই সমস্যা সবার একরকম মাত্রায় হয় না, কেউ কেউ বিশেষ তফাৎ বুঝতেই পারে না, আবার কারোকে এই জেট ল্যাগ বেশ কাবু করে ফেলে। প্লেনে ঠিক করে জল না খেলে ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়, আর খুব বেশি ডিহাইড্রেশন জেট ল্যাগের এফেক্টকে আরও বাড়িয়ে দিতে পারে। এই ডিহাইড্রেশন আর জেট ল্যাগ থেকে শুরু হলো প্রচণ্ড মাথা ব্যথা। ডাবের জল, ইলেকট্রোলাইট সলিউশন এসব দিয়েও যখন সারছিল না, আমরা মেসেজ করলাম আমাদের ইন্ডিয়ার ফিজিশিয়ানকে। সে বলল চিন্তার তেমন কোনো কারণ নেই, আর সিমটম অনুযায়ী 2টো ওষুধ প্রেসক্রাইব করে দিল। ইন্ডিয়া থেকে ওষুধগুলো ক্যারি করলে তেমন চিন্তা ছিল না, কিন্তু আমেরিকায় এই ওষুধগুলো প্রেসক্রিপশন ছাড়া কিনতে গেলে ফার্মেসি থেকে তাড়িয়ে দেবে। তাই নিয়ে গেলাম এখানকার পাড়ার ডাক্তারখানাতে প্রেসক্রিপশন লেখাতে।